সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ইন্ডিয়ান যে ইম্পর্টেন্ট যে এয়ারপোর্টস গুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা জানবো, সেগুলোর লোকেশন জানবো, সেগুলোর সম্বন্ধে টুকটাক যে ইনফরমেশনস গুলো আছে, ফ্যাক্টস গুলো, সেগুলোর ব্যাপারে জানবো। এবং এই এক একটা জায়গার মধ্যে একটা ছেড়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস ছেড়েও আরো কিছু এয়ারপোর্টস থাকে, তো সেগুলোর ব্যাপারেও জানবো। কারণ এগুলো আজকাল খুব ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেনে আসছে যে এই এয়ারপোর্টটা কোথায় অবস্থিত, এই এয়ারপোর্টটার কি ফাংশন বা কোনো কিছু তার স্পেশালিটি বা প্রিভিয়াস নামকরণ কি ছিল, এই টাইপের ফ্যাক্টসগুলো এখন কোশ্চেনে ফ্রিকুয়েন্টলি আসছে। বিশেষ করে রেল বা এসএসসি পরীক্ষাগুলোতে আজকাল এয়ারপোর্টস বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রান্সপোর্ট নিয়ে কোশ্চেনগুলো আসে। আর পিএসসিতেও আসে, এমন নয় যে আসে না। তো কিন্তু রিলেটিভলি কম্পারেটিভলি দেখতে গেলে আমরা এসএসসি, ব্যাংক, রেল এইসব পরীক্ষাগুলোতে বেশি কম্পারেটিভলি আসে। তো আজকের টপিকটা হচ্ছে মেনলি ইন্ডিয়ান যে ইম্পর্টেন্ট এয়ারপোর্টস আছে। হেডিংটা দিয়ে দাও, একটা একটা করে আমরা এয়ারপোর্টের নামটা লিখবো এবং তার যে ফ্যাক্টসগুলো আছে সেই ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে নামটা লিখবো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখো, এটার লোকেশনটা কোথায় আছে? এটার লোকেশন হচ্ছে আমাদের দিল্লি। আচ্ছা, এটার ফ্যাক্টস বলতে কি? এটার ফ্যাক্টসটা লিখে রাখা হচ্ছে, লোকেশনটা তো এত মানে কমন, এটা জেনারেলি জিজ্ঞেস করবে না, কিন্তু যেটা জিজ্ঞেস করতে পারে কোশ্চেনে সেটা হচ্ছে সবথেকে বিজিয়েস্ট র্যাঙ্কিং ইন্ডিয়ান এয়ারপোর্ট হিসেবে এটা হচ্ছে ফার্স্ট। সবথেকে বিজিয়েস্ট র্যাঙ্কিং এর থেকে দিস ইজ দ্য ফার্স্ট। বিজিয়েস্ট র্যাঙ্ক লিখে রাখো, দিস ইজ ফার্স্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে সবথেকে বিজিয়েস্ট এয়ারপোর্ট হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এর সাথে সাথে আরেকটা পয়েন্ট লিখে রাখো, তাহলে ওয়ার্ল্ডের র্যাঙ্কটাও লিখে রাখো। ওয়ার্ল্ডের মধ্যে কততম বিজিয়েস্ট সেটা হচ্ছে লিখে রাখো 12। ইট ইজ দ্য 12th busiest airport in the world and first in India. নেক্সট যেটা লেখো সেটাও ভেরি ইম্পর্টেন্ট, ছত্রপতি শিবাজি। ছত্রপতি শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? হ্যাঁ, লোকেশন লিখে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মুম্বাই। মুম্বাইতে অবস্থিত। আর এইটার ক্ষেত্রে বিজিএস্ট র্যাঙ্কিং হচ্ছে লিখে রাখো, ইট ইজ সেকেন্ড বিজিএস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া। ভারতের সেকেন্ড বিজিএস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে আমাদের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর পরেরটা লেখো হচ্ছে, এর পরের যে নামটা লেখো ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা বিজিএস্ট এর দিক থেকে এটা সেকেন্ড বিজিএস্ট ইন ইন্ডিয়া। হ্যাঁ, কোনটা অত পড়ে লাভ নেই, যেগুলো মোটামুটি আছে সেগুলো নিজে নেই। এত ইনফরমেশন শুধু এয়ারপোর্ট নিয়ে যদি একদিন পড়ে থাকো তাহলে হয়ে যাবে। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পরেরটা লিখো। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটার লোকেশন কোথায়? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এই মুহূর্তে কোন স্টেটের আন্ডারে পড়ছে? তেলেঙ্গানা নাকি? হ্যাঁ, তেলেঙ্গানা। এটা অনেকে এখনো ভুল করে অন্ধ্রপ্রদেশ লিখে আসে। আচ্ছা, এইটার ব্যাপারে আমরা যেটা জানবো সেটার একটা হেডিং দিতে পারো, নাম দিতে পারো উইংস ইন্ডিয়া 2022। উইংস, উইংস ইন্ডিয়া 2022। উইংস ইন্ডিয়া 2022 এটা কি জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট বলতে পারো, ওয়ান অফ দ্য পপুলাস
পপুলার, এটা হচ্ছে সিভিল অ্যাভিয়েশন শো। মানে আমাদের যে ইন্ডিয়ার ভারতীয় যেসব মানে নানান রকম প্রযুক্তি, যে মিলিটারি ফোর্সে বা ইন্ডিয়ান এয়ারফোর্স যেগুলো নতুন নতুন টেকনোলজি, নতুন স্পেস ক্রাফট, নতুন নতুন যে এগুলো আসছে, আবিষ্কার হচ্ছে, সেইগুলোর একটা শো করা হয় প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। এটা পালিত হয়। 2024-এরটাও রিসেন্টলি হয়েছে। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। তো এইটার ব্যাপারে কেন বললাম, কারণ 2022-এরটা হয়েছিল হচ্ছে আমাদের হায়দ্রাবাদে। তাহলে এটার ব্যাপারে লিখে রাখো, উইংস ইন্ডিয়া 2022টা কি, এটা লিখে রাখো। ওয়ান অফ দ্য এশিয়ার বিগেস্ট সিভিল অ্যাভিয়েশন শো, সিভিল অ্যাভিয়েশন, one of the Asia's biggest civil aviation shows। এটা কারা অর্গানাইজড করে সেটাও লিখে রাখো এর সাথে। অর্গানাইজার্স কে অর্গানাইজড বলে লিখে রাখো। মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। আর এটার সাথে সাথে লিখে রাখো, শুধু একজন নয়, এটার সাথে সাথে আরেকজন আছে, সেটা হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স and industry। এটা শর্ট ফর্ম আছে FICCI। এরা হচ্ছে অর্গানাইজার। এরা দুজন হচ্ছে এটার অর্গানাইজার, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এটা অ্যাপ্লিকেশনও আসতে পারে অনেক সময়। আর এর সাথে সাথে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন। তো এরা দুজনে মিলে এটা অর্গানাইজড করেছিল। আর এটা হচ্ছে যখন মিনিস্ট্রির কথা এলো, অবশ্যই তোমরা লিখে রাখো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। এই মুহূর্তে মিনিস্টারের নামটা লিখে রাখো। সেটার নাম হচ্ছে শ্রী জ্যোতিরাদিত্য। এটা মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের কথা বলছি এই মুহূর্তে। প্রেজেন্ট মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন, মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের কথা বলছি। জ্যোতিরাদিত্য এম স্কিন্দিয়া, এ হচ্ছে মিনিস্টার এই মুহূর্তে। এটাকে হাইলাইট করে রাখো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। আফটার লোকসভা ভোটের পরে ইট মাইট চেঞ্জ। এটাকে অবশ্যই হাইলাইট করে রাখো, বিকজ এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। পরে যখন পড়ার সময় এইটা নাও থাকতে পারে। দিস ওয়ান, এই নামটা জ্যোতিরাদিত্য এম স্কিন্দিয়া। আচ্ছা, এটা এই যেটা হয়েছে সেটা জায়গাটা লিখে রাখো। মানে এই উইংস ইন্ডিয়া 2022টা কোন জায়গায় মানে হয়েছে, মানে হায়দ্রাবাদে তো হয়েছে, বাট কোন এয়ারপোর্টে? এটা কিন্তু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়নি, এটা হায়দ্রাবাদে হয়েছে। বাট এয়ারপোর্টটার নাম লিখে রাখো। এটার নাম হচ্ছে, এয়ারপোর্টটার নাম লেখো বেগমপেট এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটাতে এটা অনুষ্ঠিত হয়েছিল। বেগমপেট এয়ারপোর্টটার ব্যাপারে যদি বলি, আর বেগমপেট এয়ারপোর্টটা হচ্ছে নট ফর লোকাল, মানে আমাদের সাধারণ লোকেদের জন্য এটা নয়, এটা অনলি ফর ইন্ডিয়ান এয়ারফোর্স এটা ইউজ করে। আর ইট ইজ দ্য হোম ফর বেগমপেট এয়ারফোর্স স্টেশন। ইট ইজ দ্য হোম ফর বেগমপেট এয়ারফোর্স স্টেশন। আর এটা ইউজ করা হচ্ছে অনলি ইন্ডিয়ান এয়ারফোর্স। বেগমপেট এয়ারপোর্ট লিখেছো। এটা এর মধ্যে এটা কারেন্ট অ্যাফেয়ার্স। আর এইটা 2022টা দেখালাম, 2024টাও একবার চেক করে রাখবে। কারণ এই জিনিসগুলো যে উইংস ইন্ডিয়া 2022, এটা অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এই কোশ্চেনটা আসার সম্ভাবনা থাকে। যেটা কোথায় অবস্থিত হয়েছে, এর ব্যাপারে অনেক কিছু আছে। এটার মটো কি, এটার নানান রকম, এটা কারা ইয়ে করেছে, অর্গানাইজ করেছে, অনেক কিছু কোশ্চেন আছে। এর পরেরটা দেখো, সরদার
বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? লোকেশন আহমেদাবাদ, লোকেশন ইজ আহমেদাবাদ। তো বল্লভভাই প্যাটেল যখন বললাম কথাটা, তো বল্লভভাই প্যাটেলকে এই মুহূর্তে ইন্ডিয়াতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাম হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু হচ্ছে, নামটা লিখে রাখো, স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি এটা কোথায় অবস্থিত? গুজরাটে। হ্যাঁ, গুজরাটে তো অবশ্যই। Statue of Unity, Statue of Unity লিখে রাখো, it is beside bank of river Narmada, beside bank of river Narmada লিখে রাখো। এর সাথে সাথে লিখে রাখো যে এটা হচ্ছে যে আইল্যান্ডটা, মানে এটা একটা আইল্যান্ডে ক্রিয়েট হয়েছে, মানে অবস্থানটা একটা আইল্যান্ডে করা হয়েছে, সেটা হচ্ছে সাধু বেট। সাধু বেট, বিট, সাধু বেট বলে যে আইল্যান্ডটা আছে সেটাতে আছে সাধু বেট। এটাই হচ্ছে ওয়ার্ল্ডের টলেস্ট এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট ইট ইজ দ্য ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, যেটা ইন্ডিয়াতে আছে। এটার হাইট কত? এটার হাইট কত? 182 মিটার। 182 মিটার হচ্ছে এটার হাইট। টলেস্ট ইন ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের টলেস্ট। আর গুজরাটের আরেকটা ইম্পর্টেন্ট এইটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটিটা বললাম সর্দার বল্লভভাই রিলেটেড বলে, রিভার নর্মদার পাশে অনেক সময় কোশ্চেন আসতে পারে, ব্যাংক অফ রিভার, উইচ ব্যাংক অফ রিভারের পাশে আছে। আইল্যান্ডটা বলে দিলাম সাধু বেট। আচ্ছা, জায়গাটা তো অবভিয়াসলি তোমরা জানো, গুজরাট, গুজরাটটা তো অবশ্যই জানবে স্টেটটা। আর গুজরাটের কথা বললে গুজরাটের আরেকটা ইম্পর্টেন্ট তোমার এয়ারপোর্টের নাম হচ্ছে ভাদোদারা এয়ারপোর্ট। ভাদোদারা এয়ারপোর্ট, এটা একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো। ভাদোদারা এয়ারপোর্ট কোথায় জিজ্ঞেস করতে পারে। ভাদোদারা এয়ারপোর্ট, পরেরটা যেটা দেখো সেটা হচ্ছে নাম হচ্ছে কেম্পেগৌড়া। কেম্পেগৌড়া এয়ারপোর্ট, সবগুলো কিন্তু ইন্টারন্যাশনাল নয়। কেম্পেগৌড়া এয়ারপোর্টের লোকেশন লেখো। ইট ইজ এট বেঙ্গালুরু। বেঙ্গালুরু, এটা কোথায়? বেঙ্গালুরু ইজ এট কর্ণাটকা স্টেট। কর্ণাটকা স্টেট। আর এটার ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, এর একটা প্রিভিয়াস নেম ছিল এই এয়ারপোর্টটা, যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে, এটা কি আগে বলা হতো ম্যাঙ্গালোর এয়ারপোর্ট। এটা আগে খুব ফেমাস ছিল ম্যাঙ্গালোর এয়ারপোর্ট, পরে এটারই নাম এই কেম্পেগৌড়া এয়ারপোর্ট বলে দেওয়া হয়েছে, সেই জন্যই এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এরকম জিজ্ঞেস করবে না, জাস্ট প্রিভিয়াস নেম বা কি নামকরণ হয়েছে এই মুহূর্তে সেটা জিজ্ঞেস করতে পারে। পরেরটা লিখে রাখো, যেটা আমাদের কলকাতায় আছে, নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লোকেশন হচ্ছে কলকাতা। কলকাতা নিয়ে আর কি বলবো, এটা ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের আরেকটা ইম্পর্টেন্ট এয়ারপোর্টের নাম হচ্ছে আমাদের এই কি বলে, বাগডোগরা।
শিলিগুড়িতে আছে। বাগডোগরা at শিলিগুড়ি। নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পরেরটার নাম দেখো তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আছে হচ্ছে তোমার কোথায়? তামিলনাড়ু। চেন্নাই লিখতে পারো, তামিলনাড়ু। আর এইটা হচ্ছে তোমার এটা যখন তামিলনাড়ু যখন আছে, এটা দুটো আরো ইম্পর্টেন্ট দুটো হচ্ছে, একটা চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর একটা আছে হচ্ছে মাদুরাই এয়ারপোর্ট। আচ্ছা, পরেরটা যেটা আছে সেটা হচ্ছে গোপীনাথ বটদ্বয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। গোপীনাথ বটদ্বয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আছে হচ্ছে আমাদের লোকেশন ইজ গুয়াহাটি, আসাম। গুয়াহাটি, আসাম। এই গোপীনাথ বটদ্বয় যিনি আছেন, এনার অনেক সময় নামটা আসে, সেটা হচ্ছে ইনি ছিলেন ফার্স্ট চিফ মিনিস্টার, ফার্স্ট সিএম, আসামের ফার্স্ট সিএম ছিলেন হচ্ছে গোপীনাথ বটদ্বয়। এর পরেরটা লেখো বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা আছে হচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার। আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, পোর্ট ব্লেয়ারে আছে। পোর্ট ব্লেয়ার আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার ইজ ক্যাপিটাল অফ আমাদের এটা আছে সাউথ আন্দামানটা আইল্যান্ড, মানে যেমন নর্থ আন্দামান, মিডল আন্দামান, সাউথ আন্দামান আছে, ওরকম সাউথ আন্দামানে বোধহয় মোস্ট প্রবাবলি পোর্ট ব্লেয়ারটা আইল্যান্ডটা সাউথ আন্দামান। না না, ওটা আন্দামানে। পোর্ট ব্লেয়ার ইজ লোকেটেড ইন সাউথ আন্দামান। আমাদের এটা আন্দামানের যে ধরো তোমরা এটা যদি দেখো, ফার্স্টে হচ্ছে নর্থ থাকে, মিডল থাকে, সাউথ থাকে, আর তারপরে আরেকটা লিটল আন্দামান থাকে, তারপরে নিকোবরটা শুরু হয় হচ্ছে কার্ন নিকোবর, তারপরে কার্ন নিকোবরের পরেতে এটা কি গ্রেট লিটল নিকোবর, গ্রেট নিকোবর, মানে এরকম ভাবে জিনিসটা পুরো সাজানো থাকে, তাই তো? ঠিক বলছি? কার্ন নিকোবরের পরে কি থাকে? লিটল থাকে, তারপরে গ্রেট নিকোবর, তাই তো? তো এইরকম ওয়াইজে সাউথ আন্দামান যে আইল্যান্ডটা আছে, তাতে আমাদের ক্যাপিটাল অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড আছে, এটা পোর্ট ব্লেয়ার। এটা বুঝতে চাইছি না কি বোঝায়, থেকে আমি দেখে মনে হয় না সেটা বুঝতে কি করে। এর পরেরটা দেখো কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এটা তো দেখেই বুঝতে পারছো লোকেশন হচ্ছে হবে কোচি। কোচি কোথায়? কোচি হচ্ছে কেরালা। আচ্ছা, কেরালায় কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সম্পর্কে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা নোট লিখে রাখো যে কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, যাকে শর্ট ফর্মে আমরা বলি CIAL, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট ফুললি রানিং বাই সোলার পাওয়ার। এটা একমাত্র ওয়ার্ল্ডের ফার্স্ট একদম ফুললি রানিং, মানে পুরো এয়ারপোর্টটাই রান করছে পুরো থ্রু সোলার পাওয়ার। কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ার্ল্ডের এটা ফার্স্ট কিন্তু। ফুললি রানিং থ্রু সোলার, মানে সোলার পাওয়ারে চলছে। আদার এয়ারপোর্টস অফ কেরালার কিছু অন্যান্য এয়ারপোর্টস গুলোর নাম লিখে রাখো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা কালিকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কালিকাটটা কোথায়? কালিকাটের নামটা মডার্ন হিস্ট্রিতে আমরা পড়েছি। হ্যাঁ, কোথায় নেমেছি? জায়গাটার নাম কে দিয়ে, কবে এসেছি, কোন সালে? 1498। হ্যাঁ, কোন জায়গায় নেমেছি? কোজিকোড়ে। হ্যাঁ। কোজিকোড়ে বলে জায়গাটা নেমেছিল। এরপরে তারপরেরটা হচ্ছে, তারপরের যে এটা দেখো, সে পরের এটা দেখো ত্রিবান্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ত্রিবান্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় আছে? এটা হচ্ছে তোমার থিরুভানান্থপুরমে আছে। থিরুভানান্থপুরমে আছে। আর এটার সাথে আরেকটা লিখে রাখো কেরালার ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কুন্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কুন্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ভেরি ইজি, দ্যাট ইজ এট কুন্নুর। এগুলো তো জেনারেলি জিজ্ঞেস করবে না, যেটা এইখান থেকে জিজ্ঞেস করে সেটা মেইনলি জিজ্ঞেস করতে পারে ফার্স্ট সোলার পাওয়ার এনার্জিতে ফার্স্ট, মানে ফুললি রানিং একটা এয়ারপোর্ট চলছে অল ওভার ওয়ার্ল্ডে, সেটা ইন্ডিয়ার একটা ভাইটাল এয়ারপোর্ট কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, কোচিনের এই এয়ারপোর্টটা। তো এইগুলো হচ্ছে আজকে মোটামুটি 20খানার মতো 20-21খানার মতন কোথায় দেখালাম, হ্যাঁ, এয়ারপোর্টস নাম, তাদের ফ্যাক্টসগুলো। তো এগুলো জেনারেলি পরীক্ষায় আসে, তো এগুলো একটুখানি স্টাডি করবে। এগুলো সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তো সেগুলো নেট থেকে আরেকটু ইনফরমেশন গ্যাদার করবে। যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আছে সেগুলোকে আপডেট রাখবে, পরীক্ষার আগে একবার দেখে নেবে কোনো রিসেন্ট কোনো চেঞ্জেস হয়েছে কিনা, আদারওয়াইজ টপিকটা পড়াটা গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।